এই মহব্বতের জন্য আল্লাহ তাআলা কালকে আমাদেরকে আমাদের নাজাতের উসিলা বানায়। আল্লাহ তাআলা আমাদের ইসলামিক ফাউন্ডেশন, আমাদের যে কোরআনের পরিবার, আমরা জানি যে গত যে আন্দোলন হয়েছে গত শনিবার দিন, সেই দিন খুলনার আমাদের দুইজন, একজন সাধারণ কেয়ারটেকার আর একজন শিক্ষক ইন্তেকাল করে, এবং আমাদের এই আন্দোলনের জন্য তাদের এই রক্ত অনেক কাজে লেগেছে। আপনারা যারা জানেন আমাদের মহাপরিচালক মহোদয় সম্মতি দিয়েছেন, এবং আগামী শনিবার, আজকে কি বার, বৃহস্পতিবার, আগামী শনিবার দিন আপনার জরুরিভাবে এই মিটিং ডাকা হয়েছে। এই টেকনিক মিটিংয়ের মধ্যে যদি আমাদের প্রকল্প পাস হয়, এরপরেই আমাদের বেতনটা উদ্যোগ শুরু হয়ে যাবে, এবং এর থেকে পাসের আগে চিঠি এসে গেছে আপনাদের প্রত্যেকের পাঠানোর জন্য। এটা একটা খুশ খবর না? সবাই দিন থেকে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই কোরআনের মুসলিম, আমরা যেন কোরআনের মর্যাদাকে যেন আমরা ধরে রাখতে পারি, শিখতে পারি, শিখাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নেক তৌফিক এনায়েত করুন। আমরা সামনে ঈদুল আজহা ফসল মারা গেছে, সবাই ঈদুল আজহার শুভেচ্ছা। ইসলামিক ফাউন্ডেশন আপনাদেরকে যখনই লাগবে তখনই আপনারা হাজির হন। এটা আপনাদের জন্য আমরা মনে করি যে আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা একই পরিবারের লোক, আমাদের সুখ দুঃখ আমরা একে অপরকে ভাগ করে নিই। আমরা যেন আগামী দিনে আমাদের দায়িত্বকে সুন্দরভাবে পালন করতে পারি। আমাদের শিক্ষার্থী, অভিভাবক, তাদের সাথে আমাদের মহব্বতের সম্পর্ক হয়। কোরআনকে আমরা যেন এরকম দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে আমরা যেন পৌঁছে দিতে পারি। ইনশাআল্লাহ শপথ নিতে পারি না আল্লাহ তাআলা? আর আমরা এই যে 5 মাস 6 মাসের একসাথে আল্লাহ যদি আমাদের দেয়া বোনাস সহ যদি সম্মানই পায় না, আমরা ঠিক মতো আমরা যদি না পড়াইয়া থাকি, এটা আমরা তাই ঠিক না? পড়ার তা না পড়া সবার অ্যাকাউন্টে কিন্তু এটা মানে মোবাইলে মেসেজ চলে যাবে। আমরা এখন থেকে চেষ্টা করব আমার কেন্দ্র আর যেন কোনো ফাঁকি ঝুঁকি না হয়, পরিদর্শন হোক না হোক, আমার শিক্ষার্থীদেরকে আমি সুন্দরভাবে পাঠদান করাবো, আমল আচার শিক্ষা দিব, আওয়াজ শিখাবো, সালাম শিক্ষা দিব, কালেমা শিক্ষা দিব, আমরা তাদেরকে মজকুর দোয়া শিক্ষা দিব, মানুষের সাথে কথাবার্তা, আদব কায়দা চেষ্টা করবো না সবাই ইনশাআল্লাহ। আপনাদের তেলাওয়াত দুর্বল, এটা একটা চিরসত্য, সবসময় এটি আমরা বলে আসছি। আপনাদের আমাদের মহাপুরুষের মধ্যে গতকাল সেখানে বলছেন যে ভালো করে পড়লে একবার যদি কেউ ভালো করে তেলাওয়াত শিখে শুদ্ধ হওয়া সম্ভব, যদি আগ্রহ থাকে। তাহলে আমি আমার বাচ্চাকে যে বইটা পড়াবো, আমার এই বইটা যদি আমি নিজের পড়তে না পারি, ছবি শুদ্ধ না জানি, আমি নিজের উপর জুলুম করলাম, আমার শিক্ষার্থীদের উপর আমি জুলুম করলাম, এবং এই কোরআনের আমানত আমার খেয়ালতে আমি থাকি। এই জন্য অনুরোধ করবো যে আমাদের তেলাওয়াত ছবি শুদ্ধ করে বাচ্চাদেরকেও ছবি শুদ্ধ আপনি হরফ করে যাতে শিক্ষা দিতে পারি। আরবি 29টা হরফের সই উচ্চারণ আমি যাতে শিখাইতে পারি। হরফ, হরফ, মাদ, গুণনা, এই কায়দা কানুন করি, মাখরাজ করি আমি ভালোভাবে শিখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক তৌফিক এনায়েত করুন। যারা আমাদের প্রকল্পের জন্য কাজ করতেছে, আমাদের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ, তাদের জন্য আমরা দোয়া করবো। আল্লাহ যেন তাদের প্রচেষ্টাকে কবুল করেন, এবং তাদের এই বরকতে আমাদের এই কোরআনের শিক্ষা চালু আছে। আল্লাহ যেন কোরআনকে, এই কোরআনের কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন চালু রাখেন। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা জেলা কার্যালয়ের সুযোগ্য ফিল্ড অফিসার মহোদয়। আমরা স্যারের জন্য অনেক দোয়া করেছি। স্যার অসুস্থ ছিলেন, শুরু করেছেন। আমি স্যারকে বারবার বলি, স্যার আপনি কথা কম বলবেন, কথা বলা নিষেধ। এখনো পরিপূর্ণ সুস্থতা না হওয়া পর্যন্ত ওনাকে রেস্টে থাকার কথা। কিন্তু আলহামদুলিল্লাহ স্যার আমার লোক পাগল, অফিসে না আসলে আগে থেকেই দেখছি স্যার এই অসুস্থতা নিয়ে আজ পর্যন্ত অফিসের মধ্যে জরুরি কাজগুলি খুঁজে খুঁজে করার জন্য চেষ্টা করেন। আমরা স্যারের জন্য দোয়া করি, স্যারকে আমরা যারা সাফাই আজ শুকরিয়া দান করুন, সবাই বলি আমিন। এবং আপনাদের সাথে